সংসার হচ্ছে সুখের নীড়। সংসার আপনি যেভাবে গোছাতে চাবেন, আপনার কাছে মনে হবে আমি ঠিক আমার মতো করে গোছাবো, আমার সংসার আমি সুন্দরভাবে সুখের নীড় বানাবো। যেভাবে আমার ভালো লাগে, যেভাবে আমার সংসারে সুখ শান্তি থাকে, যেভাবে আমি স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে পারবো, ঠিক সেইভাবে আমি আমার সংসারকে সাজাবো। এখানে আমি প্রতিদিনের মতো আজকে দুপুরে রান্নার আয়োজনে চলে আসলাম। আজকে আমি পটল ভাজি করছি। পটল ভাজিটা কেন জানি ইদানিং খেতে অনেক ভালো লাগে। তরকারি রান্নার চেয়ে ভাজি খেতে বেশি মজা। আর অন্য সাইডে আমি রুটিগুলো হাফ সেঁকা দিয়ে নিচ্ছি, পরের দিন যেন আমার কষ্ট না হয়। আমি চাই একটু একটু করে কাজ গুছিয়ে রাখতে, সকালবেলা যেন কাজের বেশি চাপ না পড়ে। সকালবেলা বাচ্চাদের স্কুল থাকে, হাজব্যান্ডের অফিস থাকে, এজন্য সকালের কাজটা একটু এগিয়ে রাখলাম। আর এই সাইডে যে পটলগুলোতে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে এখন ভেজে নিচ্ছি। একদম কম আঁচে ভাজবো যেন ভিতরে সিদ্ধ হয়। চুলার জাল যদি বাড়িয়ে দেই কিন্তু উপরেই লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু সিদ্ধ হবে না। তাই আমি কম আঁচে রান্না করছি। আর অন্য সাইডে রুটিগুলা প্রায় হয়ে আসছে। তারপর আমি তরকারির জন্য গরম পানি বসিয়ে দিলাম। আমি সবসময় চেষ্টা করি তরকারিতে গরম পানি দেওয়ার জন্য। ঠান্ডা পানি দিলে তরকারির স্বাদটা ভালো লাগে না, তাই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন সব সময়। আর আমার পটল ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। পটলগুলা খেতে এত মজা হয়েছে, অসাধারণ ছিল ভাজিটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন এভাবে। আর সব সময় সবজি খাওয়ার চেষ্টা করবেন, সবজিতে প্রচুর ভিটামিন থাকে। এখানে আমি সবগুলা পটল উঠিয়ে এখন আমি আরেকটু তেল দিয়ে মাছগুলা ভেজে নিচ্ছি। আমি বেগুনের আর আলু দিয়ে ঝোল করব। এখন আমি মাছগুলা উল্টে পাল্টে নিব, ভালোভাবে ভেজে নিব। আর অন্য সাইডে আমি এখন তরকারি বসিয়ে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে আমার ভিডিও দেখেছেন, লাইক কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে তরকারির। এখন আমি আলুগুলা দিয়ে দেব। এই যে দেখেন আমি আলুগুলা দিয়ে দিয়েছি। আর আলুগুলা আমার মোটামুটি কষানো হয়ে আসছে। আর আমি সব সময় টমেটোর সিজনে টমেটোটা ফ্রিজে ডিপ করে রাখি, কারণ আনসিজনে দেখা যায় টমেটোটার দাম বেশি থাকে, তাই আমাদের কিনতে গেলে একটু হিমশিম খেতে হয়। তাই আমি আগে থেকে কিছু টমেটো ডিপ করে রেখে দেই। এই যে দেখেন আমি টমেটোটা কেটে নিয়েছি। টমেটোটা কেটে আমি এখন দিয়ে দিলাম। আর এভাবে আমরা কিন্তু টমেটোগুলো ডিপ করে রাখতে পারি, আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করতে পারি। এদিকে আমি অন্য চুলায় মুরগির মাংস রান্না করব। তাই মুরগির মাংসের জন্য আমি পরিমাণ মতো তেল, পেঁয়াজ আর গরম মশলা দিয়ে দিলাম। তারপর আমি একটা প্লেটে পরিমাণ মতো মশলাগুলো সব রেডি করে নিলাম, একসাথে দিয়ে দিব। একটু পানি দিয়ে আমি এটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিব যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। আর অল্প একটু পানি দিব কষানোর জন্য, যেন পাতিলের নিচে লেগে না যায়। আর অন্য সাইডে আমি বেগুনে মাছ দিয়ে দিলাম আর ঝোলের পানি দিয়ে দিলাম। আর এদিকে আমার মশলাটা কষে গেছে, আমি এখন মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংসতে আজকে একটু আলুও দিব। ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নিব। যত ভালোভাবে কষাবেন, তরকারি বলেন, মাংস বলেন, টেস্ট আরও দ্বিগুণ আসবে। এখন আমি পরিমাণ মতো আলু দিয়ে দিলাম। আলু আমি নিজেও পছন্দ করি, আমার ছেলেরাও পছন্দ করে, তাই আলুটা আমি দিয়ে এখন কষিয়ে নিচ্ছি মাংসর সাথে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। আর আরেকটু হবে, এই জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এই যে দেখেন আমার বেগুন তরকারি ফাইনাল লুক। আর এই যে পটল ভাজিটা অসাধারণ হয়েছে। আর মুরগির মাংস রান্নাটাও অনেক মজা হয়েছে।
একদম ঝাল ঝাল করে রান্না করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।